আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজ। আপনাদের জন্য পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস বিষাদ সিন্ধু এর মহরম পর্ব। আজ পড়ছি এর পঞ্চম পর্ব। কপাল মন্দ হইলে তাহার ফলাফল ফিরাইতে কাহারও সাধ্য নাই। মুসালনগরে আসিয়া হাসান কয়েকদিন থাকিলেন। জায়েদার ভয়ে গৃহ পরিত্যাগ করিলেন, কিন্তু অদৃষ্ট লিপি যাহা তাহাই রহিয়া গেল। যখন কপাল টলিয়া যায়, দুঃখ পথের পথিক হইতে হয়, তখন কিছুতেই আর নিস্তার থাকে না। এক জায়েদার ভয়ে গৃহত্যাগ করিয়া মুসালনগরে আসিলেন, কিন্তু সেরূপ কত জায়েদা শত্রুতা সাধনের জন্য তাহার অপেক্ষা করিতেছিল, তাহা কি তিনি জানিতে পারিয়াছেন? এই বিশ্ব সংসারে শত্রুর সংখ্যা যদি আমরা জানিতে পারি, বাহ্যিক আকারে শত্রু মিত্র যদি চিনিতে পারি, তবে কি আর বিপদের সম্ভাবনা থাকে? চিনিতে পারিলে কি আর শত্রুরা শত্রুতা সাধন করিতে পারে? সতর্কতা কাহার জন্য? ইমাম হাসানের ভাগ্যে সুখ নাই। যেদিন জয়নাবকে তিনি বিবাহ করিয়াছেন, যেদিন জয়নাবকে নিজ পুরী মধ্যে আনিয়া জায়দার সহিত একত্র রাখিয়াছেন, সেই দিনই তাহার সুখস্বপ্ন ভাঙিয়া গিয়াছে। সেই দিনই তাহার সুখসূর্য অস্তমিত হইয়াছে। জয়নাবের জন্যই জায়েদা আজ তাহার পরম শত্রু। সেই শত্রুর যন্ত্রণায় অস্থির হইয়াই হাসান গৃহত্যাগী। সেই গৃহত্যাগেই আরেক শত্রুর শত্রুতা সাধনের সুযোগ। সকলের মূলই জয়নাব, আবার জয়নাবই জায়েদার সুখের সীমা। মদিনার সংবাদ দামেস্কে যাইতেছে, দামেস্কের সংবাদ মদিনায় আসিতেছে। ইমাম হাসান মদিনা ছাড়িয়া মুসালনগরে আসিয়াছেন, এ কথা এজিদের কর্ণে উঠিয়াছে। অপর সাধারণেও শুনিয়াছে। ওই নগরের এক চক্ষুবিহীন জনৈক বৃদ্ধের প্রভু মুহাম্মদের প্রতি জাত ক্রোধ ছিল। শেষে সেই ক্রোধ, শত্রুতা তাহার সন্তান সন্ততি, পরিশেষে হাসান হোসেনের প্রতি আসিয়াছিল। সেই বৃদ্ধ প্রতিজ্ঞা করিয়াছিল যে সুযোগ পাইলেই মুহাম্মদের বংশমধ্যে যাহাকে হাতে পাইবে তাহারই প্রাণ সংহার করিবে। মদিনা পরিত্যাগ করিয়া হাসানের মুসালনগরে আগমন বৃত্তান্ত শুনিয়া সেই ব্যক্তি বিশেষ যত্নে হলাহল সংযুক্ত এক সুতীক্ষ্ণ বর্ষা প্রস্তুত করিয়া শত্রু সাধন উদ্দেশ্যে মুসালনগরে যাত্রা করিল। কয়েকদিন অবিশ্রান্ত গমনের পর মুসালনগরে যাইয়া সন্ধানে জানিল যে ইমাম হাসান ওই নগরস্থ উপাসনা মন্দিরে অবস্থান করিতেছেন এবং ওই স্থানে আব্বাস প্রভৃতি কয়েকজন বন্ধু তাহার সমভিবিহারে রহিয়াছেন। বৃদ্ধ উল্লিখিত উপাসনা মন্দিরের সীমাবর্তী গুপ্তস্থানে বর্ষা লুকাইয়া রাখিয়া একেবারে হাসানের নিকটস্থ হইল। ইমাম হাসানের দৃষ্টি পড়িবা মাত্র ধূর্ত বৃদ্ধ তাহার পদতলে পতিত হইয়া কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, প্রভু, আমাকে রক্ষা করুন। আমি এতদিন শয়তানের কুহকে পড়িয়া মোহাম্মদীয় ধর্মের প্রতি অবিশ্বাস করিয়াছি। এক্ষণে ঈশ্বর কৃপায় আমার জ্ঞান চক্ষু উন্মিলিত হইয়াছে। সত্য ধর্মের জ্যোতি প্রভাবে মনের অন্ধকার দূর হইয়াছে। স্বপ্ন দেখিয়াছি যে ইমাম হাসান মদিনা হইতে মুসালনগরে আসিয়াছেন। সেই স্বপ্নেই কে যেন আমায় বলিল যে শীঘ্র ইমাম হাসানের নিকট যাইয়া সত্য ধর্মে দীক্ষিত হও। পূর্ব পাপ স্বীকার করিয়া মার্জনার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করো। ভবিষ্যৎ পাপ হইতে বিরত থাকিবার জন্য ধর্মত প্রতিজ্ঞা করো। এই মহার্থপূর্ণ স্বপ্ন দেখিয়া আমি ওই শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করিতে আসিয়াছি। যাহা অভিমত হয় আজ্ঞা করুন। দয়াদ্র চিত্ত হাসান আগন্তুক বৃদ্ধকে অনেক আশ্বাস দিয়া বলিলেন, আমি তোমাকে মোহাম্মদীয় ধর্মে দীক্ষিত করিতে এখনই প্রস্তুত আছি। এই কথা বলিয়াই ইমাম হাসান তৎক্ষণাৎ তাহার হস্ত স্পর্শ করিয়া তাহাকে বায়াত করিলেন। বৃদ্ধ যথারীতি মুহাম্মদীয় ধর্মে ঈমান আনিয়া হাসানের পদধূলি গ্রহণ করিল। বিধর্মীকে সৎপথে আনিলে মহাপুণ্য। বৃদ্ধ এই প্রাচীন বয়সী আত্মীয় স্বজন স্ত্রীপুত্র সকলকে পরিত্যাগ করিয়া মুসলমান ধর্ম গ্রহণ করাতে মাননীয় হাসানের বিশেষ অনুগৃহীত ও বিশ্বাসভাজন হইল। দুষ্টবুদ্ধি স্বার্থপর ও নরপিশাচ কেবল কার্য উদ্ধারের নিমিত্তই। চির মনোরথ পরিপূর্ণ করিবার আশাতেই চির বৈর নির্যাতন মানুষেই অকপটভাবে হাসানের শরণাগত হইল। ইহা সরল স্বভাব হাসানের বুদ্ধির অগোচর। প্রকাশ্যে ভক্তি শ্রদ্ধা করিতে লাগিল, কিন্তু চিরাভিলাষ পূর্ণ করিবার অবসর ও সুযোগ অন্বেষণেই সর্বদাই সমুৎসক। আগন্তুককে বিশ্বাস করিতে নাই, এ কথা হাসান যে না জানিতেন তাহা নহে, কিন্তু সেই মহাশক্তি সুকৌশল সম্পন্ন ঈশ্বরের লীলা সম্পূর্ণ হইবার জন্যই
অনেক সময় অনেক লোকে অনেক জানিয়াও ভুলিয়া যায়, চিনিয়াও অচেনা হয়। উপাসনা মন্দিরের সম্মুখে হাসান এবং ইবনে আব্বাস বসিয়া আছেন। নূতন শিষ্য কার্যান্তরে গিয়াছে। ইবনে আব্বাস বলিলেন, এই যে দামেস্ক হইতে আগত এক চক্ষুবিহীন পাপশিকারী বৃদ্ধ এবং আপনার বিশ্বাসভাজন নবশিষ্য, ইহার প্রতি আমার সন্দেহ হয়। কি সন্দেহ? আমি অনেক চিন্তা করিয়াছি, অনেক ভাবিয়া দেখিয়াছি, এই বৃদ্ধ শুধুমাত্র ধর্মে দীক্ষিত হইতে আসে নাই। আমার বোধ হয় কোনো দুরভিসন্ধি সাধন মানুষে কিংবা কোনো গুপ্ত সন্ধান লইবার জন্যে আমাদের অনুসরণে আসিয়াছে। অসম্ভব। তাহা হইলে ভক্তিভাবে মোহাম্মদীয় ধর্মে দীক্ষিত হইবে কেন? সাধারণভাবে এখানে অনায়াসে থাকিতে পারিত, সন্ধানও লইতে পারিত। পারিত সত্য, পারিয়াছেও সত্য, পারিয়াছেও তা, কিন্তু বিধর্মী, নারকী, দুষ্ট, খল, শত্রু কেবল কার্য উদ্ধারের জন্য ধর্মের ভান করিয়া গুরু শিষ্য সম্বন্ধ বন্ধন করিতে আসিয়াছে। ইহাতে আশ্চর্যই বা কি? ভ্রাতা, ও কোনো কথাই নয়। তিনকাল কাটিয়া শেষে কি বৃদ্ধকালে বাহ্যিক ধর্ম পরিচ্ছদে কপট বেশে পাপকার্যে লিপ্ত হইবে? জগৎ কি চিরস্থায়ী? শেষের দিনের ভাবনা বলতো কার না আছে? এই বৃদ্ধ বয়সেও যদি ইহার মনের মলিনতা দূর না হইয়া থাকে, পাপজনিত আত্মগ্লানি যদি এখনও উপস্থিত না হইয়া থাকে, কৃত পাপের জন্য এখনও যদি অনুতাপ না হইয়া থাকে, তবে আর কবে হইবে? চিরকাল পাপ পঙ্কে জড়িত থাকিলে শেষ দশায় অবশ্যই স্বকৃত পাপের জন্য বিশেষ অনুতাপিত হইতে হয়। অনেকেই গুপ্ত পাপ নিজ মুখে স্বীকার করে। যে পাপ স্বীকারে প্রাণ বিনাশও হইতে পারে, ঈশ্বরের এমন মহিমা যে সে পাপও পাপী লোকে নিজ মুখে স্বীকার করিয়া আত্মবিসর্জন করিয়া থাকে। পাপ কিছুতেই গোপন থাকিবার নহে। আবার মন সরল না হইলেও ধর্মে মতি হয় না, ঈশ্বরেও ভক্তি হয় না। যে ব্যক্তি ধর্মসুধার পিপাসু হইয়া বৃদ্ধ বয়সে কত পরিশ্রমে দামেস্ক হইতে মুসালনগরে এতদূর আসিয়াছে, তাহার মনে কি চাতুরী থাকিতে পারে? মন যেদিকে ফিরাও সেই দিকেই যায়। ভালো কার্যকে মন্দ ভাবিয়া বুদ্ধি চালনা করো, চিন্তাশক্তির ক্ষমতা বিচার করো। কি দেখিবে? পদে পদে দোষ, পদে পদে বিপদ। ওই চিন্তা আবার ভালো দিকে ফিরাও, কি দেখিবে? সুফল, মঙ্গল ও সৎ। এই আগন্তুক যদি সরলভাবে ধর্মপিপাসু হইয়া আসিয়া থাকে, তবে দেখো দেখি উহার মন কত প্রশস্ত, ধর্মের জন্য কত লালায়িত। বলো বলো দেখি, স্বর্গ কাহার জন্যে? এই ব্যক্তি জান্নাতের যথার্থ অধিকারী। ইবনে আব্বাস আর কোনো উত্তর করিলেন না, অন্য কথার আলোচনায় প্রবৃত্ত হইলেন। আগন্তুক বৃদ্ধ মন্দিরের অপর পার্শ্বে দাঁড়াইয়া তাহার লুকায়িত বর্ষার ফলকটি বিশেষ মনোসংযোগে দেখিতেছে এবং মৃদুস্বরে বলিতেছে, এই তো আমার সময়, এক আঘাতেই মারিয়া ফেলিতে পারিব। আর যে বিষ ইহাতে সংযুক্ত করিয়াছি, রক্তের সহিত একটু মিশ্রিত হইলে কাহার সাধ্য হাসানকে রক্ষা করে? উপাসনার সময় উপযুক্ত সময়। যেমন সেজদা দিবে, আমিও সেই সময় বর্ষার আঘাত করিব। পৃষ্ঠে আঘাত করিলে বক্ষস্থল বিদ্ধ না হইলে আর ছাড়িবে না। কিন্তু উপাসনা মন্দিরে হাসানকে একা পাইবার সুযোগ অতি কম। দেখি চেষ্টার অসাধ্য কি আছে। ইবনে আব্বাসের অলক্ষিতে পাপিষ্ঠ অনেকখানি দেখিতে লাগিল। কোনো ক্রমেই কোনো সময় বর্ষা নিক্ষেপের সুযোগ পাইল না। মন্দিরের দুই পার্শ্বে কয়েকবার বর্ষা হস্তে ঘুরিয়া আসিল, কিন্তু একবারও লোকশূন্য দেখিল না। বৃদ্ধ পুনরায় মৃদুস্বরে বলিতে লাগিল, কি ভ্রম! উপাসনার সময় তো আরও অধিক লোকের সমাগম হইবে। ইমামই সকলের অগ্রে থাকিবে। বর্ষার আঘাত করিলেই শত্রু শেষ করিব, কিন্তু নিজের জীবনও শেষ হইবে। এখনে হাসান যেভাবে বসিয়া আছে, পৃষ্ঠে আঘাত করিলে বক্ষস্থল পার হইবে সন্দেহ নাই। কিন্তু ইবনে আব্বাস আমাকে কখনোই ছাড়িবে না। সে যে চতুর, নিশ্চয়ই তাহার হাতে আমার প্রাণ যাইবে। আব্বাস বড়ই চতুর, এই তো হাসানের সহিত কথা কহিতেছে, কিন্তু দৃষ্টি চতুর্দিকেই আছে। কি করি? কতক্ষণ অপেক্ষা করিব? সুযোগই বা কত খুঁজিব? বর্ষার পশ্চাৎভাগ ধরিয়া সজোরে বিদ্ধ করিলে তো কথাই নাই। দূর হইতে পৃষ্ঠ সন্ধানে নিক্ষেপ করিলেও যে একেবারে ব্যর্থ হইবে, ইহাও কে বলে? বৃদ্ধ মনে মনে এইরূপ স্থির করিয়া হাসানের পৃষ্ঠদেশে আঘাত করিতেই বর্ষা সন্ধান করিল। ইবনে আব্বাসের চক্ষু চারিদিকে। এক স্থানে বসিয়া কথা কহিতেন, অথচ মনে চোখে চারিদিকে সন্ধান রাখিতে পারিতেন। হঠাৎ আগন্তুক বৃদ্ধের বর্ষা সন্ধান তাহার চোখে পড়িল। হাসানের হস্ত ধরিয়া টানিয়া উঠাইলেন
এবং ধূর্তের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলিতে লাগিলেন, ওরে পিশাচ, তোর এই কীর্তি! এদিকে বর্ষাও আসিয়া পড়িয়াছে, নিক্ষেপকারীর সন্ধান ব্যর্থ হইবার নহে। বর্ষা নিক্ষেপে সেই ব্যক্তি সবিশেষে শিক্ষিত এবং সিদ্ধহস্ত। কেবল ইবনে আব্বাসের কৌশলেই হাসানের পরিত্রাণ। বর্ষাটি পৃষ্ঠে না লাগিয়া হাসানের পদতলে বিদ্ধ করিল। ইবনে আব্বাস কি করেন? দুরাত্মাকে ধরিতে যান, কি এদিকে আঘাতিত হাসানকে ধরেন? ইমাম হাসান বর্ষার আঘাতে ভূতলে পড়িয়া গেলেন। ইবনে আব্বাস সেদিকে লক্ষ্য না করিয়া অতি ত্রস্তে যাইয়া বৃদ্ধকে ধরিলেন। বর্ষার নিকটে টানিয়া আনিয়া ওই বর্ষার দ্বারা বৃদ্ধের বক্ষে আঘাত করিতে উদ্যত। এমন সময় ইমাম হাসান অনুনয় বিনয় করিয়া বলিতে লাগিলেন, ভাই প্রিয় আব্বাস, যাহা হইবার হইয়াছে, ক্ষমা করো ভাই। বিচারের ভার নিজ হস্তে লইও না। সর্ববিচারের প্রতি বিশ্বাস করিয়া তাহাকে বিচারের ভার দিয়া বৃদ্ধকে ছাড়িয়া দাও, এই আমার প্রার্থনা। হাসানের কথায় ইবনে আব্বাস বৃদ্ধকে ছাড়িয়া দিয়া হাসানকে বলিলেন, আপনার আজ্ঞা শিরোধার্য, কিন্তু সর্বদা স্মরণ রাখিবেন, আগন্তুকের প্রতি বিশ্বাস স্থাপনের এই ফল। শোণিতের ধারা বহিতেছে, উপাসনা মন্দির রক্তে রঞ্জিত হইয়া লিখিয়া যাইতেছে, আগন্তুককে কখনোই বিশ্বাস করিও না। প্রকৃত ধার্মিক জগতে প্রায় দেখিতে পাওয়া যায় না। বর্ষার আঘাতে হাসান অত্যন্ত কাতর হইয়া পড়িলেন। তথাচ বলিতে লাগিলেন, আব্বাস, তোমার বুদ্ধিকে ধন্যবাদ, তোমার চক্ষুরও সহস্র প্রশংসা। মানুষের বাহ্যিক আকৃতি দর্শন করিয়াই অস্থি মাংস ভেদ করিয়া মর্ম পর্যন্ত দেখিবার শক্তি। ভাই, আমি তো আর কাহারও দেখি নাই, আমার অদৃষ্টে কি আছে জানি না, আমি কাহারও মন্দ করি নাই, তথাচ আমার শত্রুর শেষ নাই। পদে পদে স্থানে স্থানে নগরে নগরে আমার শত্রু আছে, ইহা আগে জানিতাম না। কি আশ্চর্য! সকলেই আমার প্রাণবধে অগ্রসর, সকলেই সে অবসরের প্রত্যাশী। এখন কোথায় যাই? যেই দিকে তাকাই সেই দিকেই হন্তা, সেই দিকেই আমার প্রাণনাশক শত্রু। যে প্রাণের দায়ে মদিনা পরিত্যাগ করিলাম, এখানেও সেই প্রাণ সংকটাপন্ন। কিছুতেই শত্রু হস্ত হইতে নিস্তার পাইলাম না। আমি ভাবিয়াছিলাম জায়েদাই আমার পরম শত্রু, এখন দেখি জগৎময় আমার শত্রু। হাসান ক্রমেই অস্থির হইতে লাগিলেন। অস্ত্রের আঘাত তৎসহ বিষের যন্ত্রণা তাহাকে বড়ই কাতর করিয়া তুলিল। কাতর স্বরে ইবনে আব্বাসকে বলিলেন, আব্বাস, যত শীঘ্র পারো আমাকে মাতামহের রজা শরীফে লইয়া চলো। যদি বাঁচি তবে আর কখনোই রজা মোবারক হইতে অন্য স্থানে যাইব না। ভ্রমেই লোকে মহাবিপদগ্রস্ত হয়, ভ্রমে পড়িয়াই লোক কষ্ট ভোগ করে, প্রাণও হারায়। ইচ্ছা করিয়া কেহই বিপদ মাথায় তুলিয়া লয় না, দুঃখীও হইতে চায় না। আমি মুসালনগরে না আসিয়া যদি মাতামহের রজা শরীফে থাকিতাম, তাহা হইলে কোনো বিপদেই পতিত হইতাম না। কপট ধর্মপিপাসুর কথায় ভুলিয়া বর্ষাঘাতে আহতও হইতাম না। ভাই, যে উপায়ই হোক শীঘ্রই আমাকে মদিনায় লইয়া চলো। অতি অল্প সময়ের জন্য আর মুসালনগরে থাকিতে ইচ্ছা হইতেছে না। যদি এই আঘাতেই প্রাণ যায়, কি করিব? কোনো উপায় নাই। কিন্তু মাতামহের পবিত্র সমাধিক্ষেত্রে প্রাণবিয়োগ হইলে তাহার পদপ্রান্তে পড়িয়া থাকিব, এ আমার ইচ্ছা। আর ভাই, সেই পবিত্র স্থানে প্রাণ বাহির হইলে সেই সময়ের নিদারুণ মৃত্যু যন্ত্রণা হইতে রক্ষা পাইব, আজরাইলের কঠিন ব্যবহার হইতে বাঁচিতে পারিব। এ পর্যন্ত বলিয়া হাসান পুনর্বার ক্ষীণস্বরে কহিতে লাগিলেন, ভাই, অবশ্যই আমার আশা ভরসা সকলই শেষ হইয়াছে। পদে পদে ভ্রম, পদে পদে বিপদ, ঘরে বাহিরে শত্রু, সকলেই প্রাণ লইতে উদ্যত। আমার শরীর অবশ হইয়া আসিল, কথা কহিতে কষ্ট হইতেছে। যত শীঘ্র হয় আমাকে মদিনায় লইয়া চলো। মুসালনগরবাসীরা অনেকেই হাসানের দুঃখে দুঃখিত হইয়া কহিতে লাগিলেন, মদিনায় পাঠাইয়া দেওয়াই যুক্তিসঙ্গত। ইবনে আব্বাস হাসানকে লইয়া মদিনায় যাত্রা করিলেন। যেখানে যমদূতের দৌরাত্ম্য নাই, হিংসাবৃত্তিতে হিংস্র লোকের এবং হিংস্র জন্তুর প্রবৃত্তি নাই, খাদ্য খাদকের বৈরীভাব নাই, নিয়মিত সময়ে হাসান সেই মহাপবিত্র রজা মোবারকে আসিয়া উপস্থিত হইলেন এবং সর্বাঙ্গে রজা মোবারকের ধুলা মাখিয়া ঈশ্বরের নিকট আরোগ্য প্রার্থনা করিলেন। ঈশ্বরানুগ্রহে বিষের যন্ত্রণা অনেক লাঘব হইল, কিন্তু আঘাতের বেদনা যাতনা তেমনই রহিয়া গেল। ইহার অর্থ কে বুঝিবে? সেই পরম কারণিক পরমেশ্বর ভিন্ন আর কাহারও বুঝিবার সাধ্য নাই। ক্ষতস্থান দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল, জ্বালা যন্ত্রণাও বাড়িতে লাগিল। ইমাম হাসান শেষে উত্থান শক্তি রহিত হইয়া পড়িলেন।
একদিন হোসেন আসিয়া ভ্রাতাকে বলিলেন, ভ্রাত, এই রজা মোবারকে কোনো প্রকার বিপদের সম্ভাবনা নাই, কিন্তু মানুষের শরীর অপবিত্র, বিশেষ আপনার যে ব্যাধি তাহাতে আরও সন্দেহ। পবিত্র স্থানে পবিত্র অবস্থায় না থাকিতে পারিলে স্থানের অবমাননা করা হয়। ক্ষতস্থান যেমন ভয়ানক রূপ ধারণ করিয়াছে, বাটিতে চলুন, আমরা সকলেই আপনার সেবা শুশ্রূষা করিব। জগতে জননীর স্নেহ নিঃস্বার্থ, সন্তানের সাংঘাতিক পীড়ায় মায়ের অন্তরে যেরূপ বেদনা লাগে এমন আর কাহারও লাগে না। যদিও ভাগ্যদোষে সে স্নেহ মমতা হইতে বঞ্চিত হইয়াছেন, তথাপি আজ্ঞাবহ কিঙ্কর বর্তমান আছে। সেই মাতার গর্ভে আমিও জন্মগ্রহণ করিয়াছি, আমার সাধ্যমতো আমি আপনার সেবা করিব। ইমাম হাসান আর বাক্য ব্যয় করিলেন না। হোসেন ও আবুল কাশেমের কণ্ঠপরি হস্ত রাখিয়া অতি কষ্টে বাটিতে আসিয়া পৌঁছিলেন। হাসনে বানু, জয়নাব অথবা জায়েদা এই তিন স্ত্রীর মধ্যে কোন স্ত্রীর ঘরে গেলেন না। প্রিয় ভাতা হোসেনের গৃহেই আবাস গ্রহণ করিলেন। সকলেই তাহার সেবা শুশ্রূষায় রত হইল। এক জায়েদার প্রতি সন্দেহ করিয়া হাসান যেন সকলের প্রতি সন্দেহ করিলেন, কিন্তু সেই আন্তরিক ভাব প্রকাশ্যে কাহাকেও কিছু বলিলেন না। তবে ভাবগতিক দেখিয়া বাহ্য ব্যবহারে সকলে বুঝিয়াছিলেন যে পরিজনবর্গের বিশেষত স্ত্রীগণের প্রতি হাসান মহাবিরক্ত। হাসনে বানু ও জয়নাবের প্রতি কেবল একটু বিরক্তিভাব প্রকাশ পাইত, কিন্তু জায়েদাকে দেখিয়া ভয় করিতেন। হাসনে বানুর সেবা শুশ্রূষায় ইমাম হাসানের বিরক্তিভাব কেহই দেখিতে পায় নাই। জয়নাব আসিয়া নিকটে বসিলেও কিছু বলিতেন না, কিন্তু জায়েদাকে দেখিলেই চক্ষু বন্ধ করিয়া ফেলিতেন। 2-4 দিনে সকলেই জানিলেন যে ইমাম হাসান বোধহয় জায়েদাকে দেখিতে ইচ্ছা করেন না। কারণ অনুসন্ধানেও ত্রুটি হইল না। শেষে সাব্যস্ত হইল যে জায়েদার ঘরে গেলেই বিপদগ্রস্ত হন, অসহ্য বেদনায় আক্রান্ত হন। এ সকল কারণে বোধহয় জায়েদার প্রতি কোনরূপ সন্দেহ হইয়া থাকিবে। কেহ এই প্রকার, কেহ অন্য প্রকার, কেহ বা অন্য নানা প্রকার কথায় আন্দোলন করিতে লাগিলেন, কিন্তু কেহই কিছু স্থির করিতে পারিলেন না। ইমাম হাসানের ভাবগতিক ক্রিয়া কিছু কিছু বুঝিতে পারিয়া হোসেন তাহার আহারীয় সামগ্রীর প্রতি বিশেষ লক্ষ্য রাখিতে লাগিলেন। ভ্রাতার মনের ভাব পরীক্ষা করিবার জন্য হাসনে বানুর সম্মুখে বলিলেন, আপনারা ইহার আহারীয় দ্রব্যাদি বিশেষ যত্নে রক্ষা করিবেন। হাসনে বানু কহিলেন, আমি সাহস করিয়া কিছু বলিতে পারি না, তবে এইমাত্র বলি যে যাহা হইবার তাহা হইয়া গিয়াছে। এক্ষেত্রে খাদ্য সামগ্রীর কোনো দোষে পীড়া বৃদ্ধি হইবে না। আমি বিশেষ সতর্ক হইয়াছি। আমি অগ্রে না খাইয়া ইহাকে আর কিছুই খাইতে দিই না। যত পীড়া, যত অপকার সকলে আমি মাথায় করিয়া লইয়াছি। খোদা এই লক্ষ্যে আরোগ্য করিলেই সকল কথা বলিব। হাসনে বানুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক ইমাম হাসান বলিলেন, অদৃষ্টির লেখা খণ্ডাইতে কাহারও সাধ্য নাই। তোমার যাহাতে সন্দেহ দূর হয় তুমি সেই প্রকারে আমার আহারীয় ও পানীয় সমুদয় দ্রব্য সাবধানে ও যত্নে রাখিও। হাসনে বানু পূর্ব হইতেই সতর্কিতা ছিলেন। স্বামীর কথায় একটু আভাস পাইয়া আরও যথাসাধ্য সাবধান ও সতর্ক হইলেন। আহারীয় সামগ্রী বিশেষ যত্নে রক্ষিত হইতে লাগিল। বিশেষ পরীক্ষা করিয়া হাসনে বানু রোগীর পথ্য ইত্যাদি প্রদান করিতে লাগিলেন। জলের সুরাহির উপর পরিষ্কার বস্ত্র আবৃত করিয়া একেবারে সিল মোহরে বন্ধ করিলেন। অপর কেহ হাসানের ব্যাধিগৃহে না আসিতে পারে কৌশলে তাহারও ব্যবস্থা করিলেন। প্রকাশ্যে কাহাকেও বারণ করিলেন না। হোসেনও সতর্ক রহিলেন। হাসনে বানু সদা সর্বদা সাবধানে থাকিতে লাগিলেন। জায়েদাও মাঝে মাঝে স্বামীকে দেখিতে আসিতেন, কিন্তু জয়নাবকে স্বামীর নিকটে বসিয়া থাকিতে দেখিলে আর ঘরে প্রবেশ করিতেন না। জয়নাবের প্রতি দৃষ্টি পড়িলেই জায়েদার মুখের আকৃতির পরিবর্তন হইত, বিদ্বেষানল জ্বলিয়া উঠিত, সপত্নী হিংসা বলবিত হইত। সপত্নী সৃষ্টিকারীর প্রতি প্রতিহিংসার আগুন দ্বিগুণভাবে জ্বলিয়া উঠিত। স্বামী স্নেহ, স্বামী মমতা অন্তর হইতে একেবারে সরিয়া যাইত। অধর্মাচরণে প্রবৃত্তি জন্মিত। কোমল হৃদয় পাষাণে পরিণত হইত। হাসানের আকৃতি বিষবৎ লক্ষিত হইত। ইচ্ছা হইত যে তখনই সেই মুহূর্তেই হয় নিজের প্রাণ, নয় জয়নাবের, না হয় যিনি ইহার মূল তাহার। রোগীর রোগশয্যা দেখিতে কাহারও নিষেধ নাই। পীড়িত ব্যক্তির তত্ত্বাবধান ও সেবা শুশ্রূষা করিতে কি দেখিতে আসিলে নিবারণ করা শাস্ত্র বহির্ভূত। একদিন জায়েদা সহিত মায়মুনাও হজরত হাসানকে দেখিতে আসিল। শয্যার কিঞ্চিত ব্যবধানে জায়েদা, তৎপাশে মায়মুনা। তাহাদের নিকট অপরাপর সকলে শয্যার প্রায় চতুর্পাশে ঘিরিয়া বসিয়াছেন। মায়মুনা প্রতিবেশিনী। আরও সকলে জানিত যে মায়মুনা ইমামদ্বয়ের বড়ই ভক্ত। বাল্যকাল হইতেই উভয়কেই ভালোবাসে।
ইমামদয়ের জন্মদিবসে মাইমুনা কতই আনন্দ প্রকাশ করিয়াছিল। জেনাতবাসিনী জগৎজননী বিবি ফাতেমাও মাইমুনাকে ভালোবাসিতেন। মাইমুনাও তাহাকে ভক্তির সহিত ভালোবাসিত। হাসান হোসেনও মাতার ভালোবাসা বলিয়া মাইমুনাকে বিশেষ ভক্তি করিতেন। মাইমুনা এতকাল পর্যন্ত তাহাদের সুখ দুঃখের ভাগী বলিয়া পরিচিত আছে। মাইমুনার মন যে কালকুটো বিষম বিষে পরিপূর্ণ তাহা জায়েদা ভিন্ন আর কেহ জানিতে পারেন নাই। হাসনে বানু যে মাইমুনাকে দুই চক্ষে দেখিতে পারিতেন না, সেটি তাহার স্বভাব। মাইমুনাও হাসনে বানুর প্রতি কথায় কাঁদিয়া মাটি ভিজাইত না, সেটিও মাইমুনার স্বভাব। হাসনে বানু মুখ ফুটিয়া কোনোদিন মাইমুনাকে কোনো মন্দ কথা বলেন নাই, অথচ মাইমুনা তাহাকে দেখিয়া হাড়ে হাড়ে কাঁপিত। ইমাম হাসানের পীড়িত অবস্থা দেখিয়া মাইমুনার চক্ষে জল আসিল। সকলেই বলিতে লাগিল, আহা, কোলে কাঁধে করিয়া মানুষ করিয়াছে, ও আর কাঁদিবে না? মাইমুনার চক্ষের জল গণ্ড বহির পড়িতে লাগিল। মাইমুনা গৃহমধ্যস্থিত সকলের দিকেই এক একবার তাকাইয়া চক্ষের জল দেখাইল। মাইমুনা শুধু চক্ষের জলই সকলকে দেখাইতেছে তাহা নহে, আরও উদ্দেশ্য আছে। ঘরের মধ্যে যেখানে যেখানে যে যে জিনিস যে যে পাত্র রক্ষিত আছে তাহা সকলই মনোসংযোগ করিয়া জলপূর্ণ নয়নে বিশেষ রূপে দেখিতে লাগিল। হাসানের জল পিপাসা হইয়াছে, সংকেতে হাসনে বানুকে জলপানেচ্ছা জানাইলেন। তিনি মহাব্যস্তে আবখোর পরিষ্কার করিয়া সুরাহির সিল ভগ্ন করিলেন এবং সুরাহির জলে আবখোরা পূর্ণ করিয়া হাসানের সম্মুখে ধরিলেন। জলপানে তৃপ্তি লাভ করিয়া হাসান পুনরায় শয্যাশায়ী হইলেন। হাসনে বানু আবখোরা যথাস্থানে রাখিয়া পূর্ববৎ বস্ত্রের দ্বারা মুখবন্ধ সিলমোহর করিয়া সুরাহিটি যথাস্থানে রাখিয়া দিলেন। যে যাহাকে দেখিতে ইচ্ছা করে না, সে তাহার নামও শুনিতে ভালোবাসে না। জগতে এমন অনেক লোক আছে যাহার স্বভাবই এক একজনকে দেখিতে ভালোবাসে না। অন্যপক্ষে পরিচয় নাই, শত্রুতা নাই, মিত্রতা নাই, আলাপ নাই, বন্ধুতা নাই, স্বার্থ নাই, কিছুই নাই, তথাপি মুখখানি দেখিতে ইচ্ছা করে, মনে সহিত ভালোবাসিতেও ইচ্ছা করে। এমন মুখও জগতে অনেক আছে। পরিচয় পরিচিত না হইলেও সেই মুখখানি যতবার দেখিতে পাওয়া যায় ততবারই সুখবোধ হয়। হাসনে বানু জলের সুরাহি যথাস্থানে রাখিয়া বিরক্তির সহিত মাইমুনার দিকে চাহিয়া চলিয়া গেলেন। রোগীর রোগশয্যার পার্শ্বে সকলেই নীরব, সকলের মুখাকৃতি মলিন। মাইমুনার মুখ ফুটিল, আহা, এ নরাধম জাহান্নামী কে? আহা, এই সোনা শরীরে কে এমন নির্দয়ভাবে আঘাত করিয়াছে? আর জেন্নাতবাসিনী বিবি ফাতেমার হৃদয়ের ধন নূরনবীর চক্ষের পুতলি যে হাসান, সেই হাসানের প্রতি এতদূর নিষ্ঠুর অত্যাচার কে করিয়াছে? সে পাপীর পাপ শরীরে রক্ত মাংসের লেশমাত্র নাই। নিশ্চয়ই সে হৃদয় দুর্জয় পাষাণে গঠিত। হায় হায়, চাঁদ মুখখানি একেবারে মলিন হইয়া গিয়াছে। এরূপে কাঁদিয়া কাঁদিয়া মাইমুনা আরও কিছু বলিতে অগ্রসর হইতেছিল। হাসানের বিরক্তিভাব ও কাশেমের নিবারণে সে চেষ্টা থামিয়া গেল। চোখের জলও আর ফেলিতে পারিল না। মুখের কথা মুখেই রহিয়া গেল। চোখের জল অলক্ষিতে ফোঁটায় ফোঁটায় পড়িয়া আপনা আপনি আবার শুষ্ক হইল। রোগীর পথ্য লইয়া জয়নাব সেই গৃহমধ্যে প্রবেশ করিলেন। জায়েদা আর নয়নে বিষ দৃষ্টিতে দেখিয়াই উঠিয়া চলিয়া গেলেন। মাইমুনাও হাসনে বানুর আসিবার সাড়া পাইয়া আস্তে আস্তে গৃহত্যাগ করিল। মাইমুনার সহিত জায়েদার কথোপকথন হইতেছে। জায়েদা বলিতেছেন, ঈশ্বর যাহাকে রক্ষা করেন কিছুতেই তাহার মরণ নাই। মানুষের পেটে বিষ হজম হয়, একবার নয়, কয়েকবার। আমি যেন জয়নাবের সুক্তরি ডুবাইতে আসিয়াছি। আমি যেন জয়নাবের সর্বনাশ করিতে গিয়া আপন হাতে স্বামীর প্রাণ বিনাশ করিতে দাঁড়াইয়াছি। যে চক্ষু সর্বদাই যাহাকে দেখিতে ইচ্ছা করিত, জয়নাবের চক্ষু পড়িয়া অবধি সেই চক্ষু আর তাহাকে দেখিতে চায় না। সেই প্রিয় বস্তুকে একবার চক্ষের অন্তর করিতে, জগৎচক্ষুর অন্তর করিতে কতই যত্ন, কতই চেষ্টা করিতেছে। যে হস্তে কতই সুখাদ্য দ্রব্য খাইতে দিয়াছি, এখন সেই হস্তেই বিষ দিতেও একটু আগ পিছ চাহিতেছি না। কিন্তু কাহার জন্য? যে স্বামীর একটু অসুখ হইলে জায়েদার প্রাণ কাঁদিত, এখন সেই স্বামীর প্রাণ হরণ করিতে না পারিয়া সেই জায়েদা আজ বিরল বসিয়া কাঁদিতেছে। কিন্তু কাহার জন্য? মাইমুনা, আমি নিশ্চয় বুঝিলাম হাসানের মরণ নাই এবং জায়েদারও আর সুখ নাই। মাইমুনা কহিল, চেষ্টার অসাধ্য কিছুই নাই। একবার, দুইবার, তিনবার, না হয় চারিবার, 5 বারের বারে আর কিছুতেই রক্ষা নাই। হতাশ হইও না। হতাশ হও কেন? এই দেখো, এজিদ এই সকল কথা শুনিয়া
ওই ওষুধ পাঠাইয়া দিয়াছে, ইহাতে কিছুতেই নিস্তার নাই। এই কথা বলিয়াই মাইমুনা আপন কটিদেশ হইতে একটি ক্ষুদ্র পুটুলি বাহির করিয়া জায়দাকে দেখাইল। জায়দা জিজ্ঞাসা করিলেন, ও কি? মহাবিষ। মহাবিষ কি? মাইমুনা উত্তর করিলেন, এ সর্ববিষ নয়, অন্য কোনো বিষ নয়। লোকে ইহা মহামূল্য জ্ঞানে ব্যবহার করিয়া থাকে। ইহার মূল্যও অধিক, দেখিতেও অতি উজ্জ্বল। আকার পরিবর্তনে অনুমাত্র পেটে পড়িলে মানুষের পরমায়ু শেষ করে। কি প্রকারে খাওয়াইতে হয়? মাইমুনা কহিল, খাদ্য সামগ্রীর সহিত মিশাইয়া দিতে পারিলেই হইল। পানিতে মিশাইয়া খাওয়াইতে পারিলে তো কথাই নাই। অন্য অন্য বিষ পরিপাক হইলেও হইতে পারে, কিন্তু ইহা পরিপাক করিবার ক্ষমতা পাকযন্ত্রের নাই। এ একটি চূর্ণ মাত্র পেটের মধ্যে যেখানে পড়িবে, নারী, পাকযন্ত্র, কলিজা সমস্তই কাটিয়া কাটিয়া খণ্ড করিবে। এ তো বড় ভয়ানক বিষ, ছুঁইতেও যে ভয় হয়। ছুঁইলে কিছুই হয় না, হাতে করিয়া রগড়াইলেও কিছু হয় না। হলকুমের অন্ননালীর নিচে না নামিলে কোনো ভয় নাই। এ তো অন্য বিষ নয়, এ হীরক চূর্ণ। হীরার গুড়া? আচ্ছা দাও। মাইমুনা তখন জায়েদার হাতে পুটুলি দিল। পুটুলি হাতে লইয়া জায়েদা পুনরায় বলিতে লাগিলেন, আমার ঘরে যে আর আসিবেন সে আশা আর নাই। যেরূপ সতর্ক সাবধান দেখিলাম, তাহাতে খাদ্য সামগ্রীর সহিত মিশাইবার সুবিধা পাইব কোথায়? হাসনেবানু কিংবা জয়নাব এই দুয়ের একজন না মিশাইলে আর কাহারও সাধ্য নাই। সাধ্য নাই কি কথা? সুযোগ পাইলে আমিও মিশাইয়া দিতাম। খাদ্য সামগ্রীর সহিত মিশাইতে পারিবে না, তাহা আমি বুঝিয়াছি। অন্য আরেকটি উপায় আছে। কি উপায়? ওই সুরাহির জলে। কি প্রকারে? সেই সুরাহি যে প্রকারে সিলমোহর বাঁধা, তাহা খুলিতে সাধ্যকার? খুলিতে হইবে কেন? সুরাহির উপর যে কাপড় বাঁধা আছে, ওই কাপড়ের উপর গুঁড়া অতি অল্প পরিমাণে ঘষিয়া দিলেই আর কথা নাই। যেমন সুরাহি তেমন থাকিবে, যেমন সিলমোহর তেমন থাকিবে। পানির রং বদলাইবে না, কেহ কোনো প্রকার সন্দেহ করিতে পারিবে না। তাহা যেন পারিবে না, কিন্তু ঘরের মধ্যে তো যাওয়া চাই। যদি কেহ দেখে? দেখিলেই বা কি? ঘরের মধ্যে যাওয়া তো তোমার দোষের কথা নয়। তুমি কেন গেলে এ কথা জিজ্ঞাসা করিবার কাহারও অধিকার নাই। যদি ঘরের মধ্যে যাইতে কোনো বাধা থাকে, তবে দেখিবে সুযোগ আছে কি না। যদি সুযোগ পাও, সুরাহির কাপড়ের ওপর ঘষিয়া দিও। এই আসিয়াছ, এখন আর যাইবার আবশ্যক নাই। সন্ধ্যা উত্তীর্ণ হোক, রোগীও নিদ্রাবশে শয়ন করুক। যাহারা সেবা শুশ্রূষা করিতেছে, তাহারাও বিশ্রামের অবসর পাক। একটু রাত্রি হইলেই যাওয়া ভালো। মাইমুনা তখন জায়েদার ঘরে থাকিল। জায়েদা গোপনে সন্ধান লইতে লাগিলেন হাসানের নিকট কে কে রহিয়াছে, কে কে যাইতেছে, কে কে আসিতেছে, কে কি করিতেছে। প্রতি মুহূর্তেই জায়েদা গুপ্তভাবে যাইয়া তাহার অনুসন্ধান জানিতেছেন। সন্ধান ও পরামর্শ করিতে করিতে অনেক সময় উত্তীর্ণ হইল। জায়েদা আজ অত্যন্ত অস্থির। একবার আপন ঘরে মাইমুনার নিকটে, আবার বাহিরে, আবার সামান্য কার্যের ছল করিয়া হোসেনের গৃহ সমীপে, হাসনেবানুর গৃহর নিকটে, জয়নাবের গৃহদ্বারে, কে কোথায় কি বলিতেছে, কি করিতেছে, সমুদয় সন্ধান লইতে লাগিলেন। বাড়ির লোক, বিশেষত হাসানের স্ত্রী, শত শতবার আনাগোনা করিলেও কিছু বলিবার সাধ্য নাই। কিন্তু হাসনেবানুর চোখে পড়িলে অবশ্যই তিনি সতর্ক হইতেন। স্বামীর সেবা শুশ্রূষায় হাসনেবানু সর্বদাই ব্যতিব্যস্ত। আহার নিদ্রা একেবারে ছাড়িয়াছেন। জীবনে নামাজ কাজা করিয়াছেন কিনা সন্দেহ। সে নামাজ এখন আর সময় মতো হইতেছে না। নানা প্রকার সন্দেহ চিন্তায় হাসনেবানু একেবারে বিহবল প্রায় হইয়াছেন। স্বামীর কাতর শব্দে প্রতি বাক্যে তাহার অন্তরের গ্রন্থি সকল ছিঁড়িয়া যাইতেছে। যখন একটু সময় পাইতেছেন, তখনই ঈশ্বরের উপাসনা করিয়া স্বামীর আরোগ্য কামনা করিতেছেন। জয়নাব মনের দুঃখ মনেই রাখিতেছেন। হাসনেবানুর কথাক্রমে দিবানিশি খাটিতেছেন। বিনা কার্যে তিলার্ধ কালো স্বামীর পদছাড়া হইতেছেন না। নিজ প্রাণ ও নিজ শরীরের প্রতি তাহার মায়া মমতা নাই। হাসানের চিন্তাতেই জায়েদা ছাড়া বাড়ির সকলেই মহাচিন্তিত ও মহাব্যস্ত। জায়েদার চিন্তায় জায়েদা ব্যস্ত। জায়েদা কেবল সময় অনুসন্ধান করিতেছেন, সুযোগের পথ খুঁজিতেছেন। ক্রমে ক্রমে রাত্রিও অধিক হইয়া আসিল। সকলেই আপন আপন স্থানে নিদ্রা দেবীর উপাসনায় স্ব স্ব শয্যায় শয়ন করিলেন। হাসনেবানু প্রতি নিশীতেই প্রভু মুহাম্মদের রওজা শরীফে যাইয়া ঈশ্বরের নিকট স্বামীর আরোগ্য কামনা করিতেন। আজও নিয়মিত সময়ে সকলে নিদ্রিত হইলে তসবিহ হস্তে করিয়া ঘরের বাহির হইলেন।
জায়দা জাগিয়াছিলেন বলিয়াই দেখিলেন যে হাসনেবানু রওজা মোবারকের দিকে যাইতেছেন। গোপনে গোপনে তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া আরও দেখিলেন যে হাসনেবানু ঈশ্বরের উপাসনার্থে দণ্ডায়মান হইলেন। দেখিয়া আসিয়া মাইমুনাকে বলিলেন, মাইমুনা, বোধহয় এই উত্তম সুযোগ। হাসনেবানু এখন ঘরে নাই, রওজা হইতে ফিরিয়া আসিতে বিলম্ব আছে। এখন একবার যাইয়া দেখি, যদি সুযোগ পাই তবে এই উপযুক্ত সময়। জায়দা বিষের পুটুলি লইয়া চলিলেন। মাইমুনাও তাহার অজ্ঞাত সারে পাছে চলিল। অন্ধকার রজনী, চন্দ্রমাস, রবিউল আওয়ালের 1ম তারিখ। চন্দ্র উঠিয়াই অমনি অস্ত গিয়াছে। ঘোর অন্ধকার। জায়দা সাবধানে সাবধানে পা ফেলিয়া ফেলিয়া যাইতে লাগিলেন। স্বামী শয়নগৃহের দ্বারের নিকটে যাইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া গৃহমধ্যস্থিত সকলে জাগ্রত কি নিদ্রিত তাহা পরীক্ষা করিলেন। গৃহদ্বার যে বন্ধ নাই তাহা তিনি পূর্বে স্থির করিয়া গিয়াছেন, কারণ হাসনেবানু স্বামীর আরোগ্য লাভার্থে ঈশ্বরের উপাসনা করিতে গিয়াই জায়দার গৃহপ্রবেশের আরও সুবিধা করিয়া রাখিয়া গিয়াছেন। গায়ের ভর গায়ে রাখিয়া, হাতের জোর হাতে রাখিয়া অল্প অল্পে দ্বার মুক্ত করিয়া গৃহের মধ্যে প্রবেশ করিয়া জায়দা দেখিলেন দীপ জ্বলিতেছে। ইমাম হাসান শয্যায় শায়িত। জয়নাব বিষণ্ণ মনে হাসানের পদখানি আপন বক্ষে রাখিয়া শুইয়া আছেন। অন্যান্য পরিজনেরা শয্যার চতুর্পাশে ভিন্ন ভিন্ন শয্যায় শয়ন করিয়া আছেন। নিঃশ্বাসের শব্দ ভিন্ন, সে গৃহে তখন আর কোনো শব্দই নাই। দ্বীপের আলোতে জয়নাবের মুখখানি জায়দাজ ভালো করিয়া দেখিলেন। নিদ্রিত অবস্থায় স্বাভাবিক আকৃতির শোভা যেরূপ দেখায়, জাগ্রতে বোধহয় তেমন শোভা কখনোই দেখা যায় না, কারণ জাগ্রত অবস্থায় কৃত্রিমতার ভাগ অনেক অংশে বেশি হইয়া পড়ে। জায়দা গৃহের মধ্যস্থ অবস্থায় শায়িত ব্যক্তি ও দ্রব্যজাতের প্রতি একে একে কটাক্ষপাত করিলে সুরাহির প্রতি দৃষ্টি পড়িবা মাত্র সুরাহির দিকে অগ্রসর হইলেন। 2-1 পদ অগ্রসর হইয়া ক্ষণেই দাঁড়াইয়া পশ্চাতে অন্যান্য দিকে দৃষ্টিপাত করিয়া আবার 2-1 পদ অগ্রসর হইতে লাগিলেন। ক্রমে সুরাহির নিকটে যাইয়া দাঁড়াইলেন। আবার গৃহমধ্যস্থিত সকলের মুখের দিকে তাকাইয়া ইমামের মুখের দিকে চক্ষু ফেলিলেন। বিষের পুটুলি খুলিতে আরম্ভ করিলেন। খুলিতে খুলিতে ক্ষান্ত দিয়া কি ভাবিয়া আর খুলিলেন না। হাসানের মুখের দিকে চাহিয়া রহিলেন। ক্রমে ক্রমে মুখ, বক্ষ, উরু ও পদতল পর্যন্ত সর্বাঙ্গে চক্ষু পড়িলে আর সে ভাব থাকিল না। তাড়াতাড়ি বিষের পুটুলি খুলিয়া সুরাহির মুখের কাপড়ের উপর সমুদয় হীরক চূর্ণ ঢালিয়া দিলেন। দক্ষিণ হস্তে সুরাহির মুখ বন্ধ বস্ত্রের উপর বিষ ঘষিতে আরম্ভ করিলেন। হাসানের পদতলে যাহাকে দেখিলেন তাহাকেই বারবার বিষ নয়নে দেখিতে লাগিলেন। স্বামীর মুখপানে আর ফিরিয়া চাহিলেন না। সমুদয় চূর্ণ জলে প্রবেশ করিলে জায়দা তস্ত্রভাবে ঘর হইতে বাহিরে যাইবার সময় স্বামীর মুখের দিকে তাকাইয়া পা ফেলিতেই দ্বারে আঘাত লাগিয়া একটু শব্দ হইল। এ শব্দে ইমাম হাসানের নিদ্রাভঙ্গ হইল বটে, কিন্তু চক্ষের পাতা খুলিল না। দ্বার পূর্বমতো রাখিয়া জায়দা অতি ত্রস্তে গৃহের বাহিরে আসিয়া কিঞ্চিৎ ভীত হইলেন। শেষে দেখিলেন আর কেহ নহে, মাইমুনা। জায়দার হাত ধরিয়া লইয়া মাইমুনা অতি চঞ্চল পদে ব্যস্তভাবে জায়দার গৃহে প্রবেশ করিল। দ্বারে জায়দার পদাঘাত শব্দে ইমাম হাসানের নিদ্রাভঙ্গ হইয়াছিল। চক্ষু খুলিয়া যাহা দেখিলেন তাহাতে ওই শব্দের প্রকৃত কারণ কিছু স্থির করিতে পারিলেন না। গৃহের মধ্যে সকলেই নিদ্রিত। দ্বীপ পূর্বমতো জ্বলিতেছে। যেখানে যাহা ছিল সমস্তই ঠিক রহিয়াছে। হঠাৎ শব্দে তাহার সুখস্বপ্ন ভাঙিয়া গেল। ইহাই কেবল আক্ষেপের কারণ হইল। জয়নাবকে ডাকিতে লাগিলেন। জয়নাব জাগিবা মাত্রই হাসান তাহাকে বলিলেন, জয়নাব, শীঘ্র শীঘ্র আমাকে পানি দাও। অজু করিয়া ঈশ্বরের উপাসনা করিব। এইমাত্র পিতা মাতা এবং মাতামহকে স্বপ্নে দেখিলাম। তাহারা যেন আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছেন। একটু জলপান করিব, পিপাসা অত্যন্ত হইয়াছে। জল আনিতে জয়নাব বাহিরে গেলেন। হাসনেবানু তসবিহ হস্তে ঈশ্বরের নাম করিতে করিতে গৃহমধ্যে প্রবেশ করিলেন। ইমাম হাসানকে জাগরিত দেখিয়া তাহার শরীরের অবস্থা জিজ্ঞাসা করিবার অগ্রেই তিনি নিজেই হাসনেবানুকে স্বপ্ন বিবরণ বলিলেন। অত্যন্ত জল পিপাসা হইয়াছে, 1 পেয়ালা পানি দাও বলিয়া একটু উঠিয়া বসিলেন। স্বপ্ন বিবরণ শুনিবা মাত্রই হাসনেবানুর চিত্ত আরও অস্থির হইল। বুদ্ধিশক্তি লাঘব হইয়া গেল। মস্তক ঘুরিতে লাগিল। সুরাহির বস্ত্রের প্রতি পূর্বে যেমন লক্ষ্য রাখিতেন তাহার দেখিবার ক্ষমতা থাকিল না। হাসনেবানুর স্বাভাবিক অবস্থায় থাকিলে
বস্ত্রের উপরিস্থ হীরকচূর্ণ ঘর্ষণের কোনো না কোনো চিহ্ন অবশ্যই তাহার চোখে পড়িত, কিন্তু স্বপ্ন বিবরণ শ্রবণে এমনই বিহবল হইয়াছেন যে সুরাহির মুখ বন্ধ না থাকিলেও তিনি নিঃসন্দেহে জল ঢালিয়া স্বামীকে পান করিতে দিতেন। এখনো অন্য মানুষকে সুরাহি হইতে জল ঢালিয়া পেয়ালা পরিপূর্ণ করিয়া স্বামীর হস্তে প্রদান করিলেন। ইমাম হাসানের এই শেষ পিপাসা, হাসতে বানুর হস্তে এই শেষ জলপান। প্রাণ ভরিয়া জলপান করিলেন। জয়নাবও পূর্ব আদেশ মতো জল লইয়া উপস্থিত হইলেন। হাসান হস্তপদাতি প্রলাক্ষণ করিয়া ঈশ্বরের উপাসনায় প্রবৃত্ত হইলেন। বসিয়া বসিয়া জীবনের শেষ উপাসনা, ইহজগতের শেষ আরাধনা আজ শেষ হইল। অন্তরও জ্বলিয়া উঠিল। কাতর হইয়া হাসান বলিতে লাগিলেন, আজই এ আবার কি হইল? জায়দার ঘরে যে প্রকারের শরীরের জ্বালা উপস্থিত হইয়া অস্থির করিয়াছিল, এ তো সেরূপ নয়। কলিজা হৃদয় হইতে নাভি পর্যন্ত সেই কি এক প্রকার বেদনা, যাহা মুখে বলিবার শক্তি নাই। ঈশ্বরে কি করিলেন? আবার বুঝি বিষ? এ তো আর জায়দার ঘর নহে। তবে এ কি যন্ত্রণা! উফ, কি যন্ত্রণা! বেদনায় হাসান অত্যন্ত কাতর হইলেন। জায়দার ঘরে যেরূপ যন্ত্রণা ভোগ করিয়াছিলেন, তাহার চতুর্গুণ বেদনা ভোগ করিতে লাগিলেন। ব্যগ্রভাবে কাশেমকে কহিলেন, শীঘ্র শীঘ্র হোসেনকে ডাকিয়া আনো। আমি নিতান্তই অস্থির হইয়াছি। আমার হৃদয়, অন্তর, শরীর সমুদয় যেন অগ্নিসংযোগে জ্বলিতেছে। সহস্র সূচিকার দ্বারা যেন বিদ্ধ হইতেছে। অন্তরিস্থ প্রত্যেক শিরা যেন সহস্র খণ্ডে খণ্ডিত হইয়া পড়িতেছে। অতি ত্রস্তে কাশিম যাইয়া পিতৃব্য হোসেনের সহিত পুনরায় সেই গৃহমধ্যে উপস্থিত হইলেন। বাড়ির আর সকলেও আসিয়া জুটিলেন। সকলের সহিত আসিয়া জায়েদাও একপাশে বসিয়া কাঁদিতে লাগিলেন। হোসেনকে দেখিয়াই হাসান অতি কাতর স্বরে বলিতে লাগিলেন, ভাই, আর নিস্তার নাই, আর সহ্য হয় না। আমার বোধ হইতেছে যে কে যেন আমার অন্তর মধ্যে বসিয়া অস্ত্রাঘাতে বক্ষ, উদর এবং শরীর মধ্যস্থ মাংসপেশী সমস্তই খণ্ড খণ্ড করিয়া কাটিতেছে। ভাই, আমি এইমাত্র মাতা এবং পিতাকে স্বপ্ন দেখিয়াছি। মাতামহ আমার হস্ত ধরিয়া স্বর্গীয় উদ্যানে বেড়াইতেছেন। মাতা আমাকে অনেক সান্ত্বনা করিয়া বলিলেন, হাসান, তুমি সন্তুষ্ট হও যে শীঘ্রই পার্থিব শত্রুদের অত্যাচার হইতে রক্ষা পাইবে। এইরূপ শব্দ দেখিতে দেখিতে হঠাৎ একটি শব্দ আমার কর্ণে প্রবেশ করিল। নিদ্রাভঙ্গের সহিত স্বপ্ন ভাঙিয়া গেল। অত্যন্ত জল পিপাসা হইয়াছিল। সুরাহির জল যেমন পান করিয়াছি, মুহূর্ত না যাইতেই আমাকে অস্থির করিয়া তুলিয়াছে। এত বেদনা, এত কষ্ট আমি কখনোই ভোগ করি নাই। হোসেন দুঃখিত এবং কাতস্বরে বলিতে লাগিলেন, আমি সকলই বুঝিয়াছি। আমি আপনার নিকট আর কিছু চাহি না। আমার এই ভিক্ষা যে ওই সুরাহির জল পান করিতে আমায় অনুমতি করুন। দেখি জলে কি আছে। এই বলিয়া হোসেন সুরাহি ধরিয়া জল পান করিতে উদ্যত হইলেন। হাসান পীড়িত অবস্থাতেই শশব ব্যস্তে, ও কি করো হোসেন, ও কি করো, এ কথা বলিতে বলিতে শয্যা হইতে উঠিলেন। অনুজের হস্ত হইতে সুরাহি কাড়িয়া লইয়া মাটিতে ফেলিয়া দিলেন। সুরাহি শতখণ্ডে ভাঙিয়া চূর্ণ হইয়া গেল। অনুজের হস্তে ধরিয়া হাসান নিজ শয্যার উপরে বসাইয়া মুখে বারবার চুম্বন দিয়া বলিতে লাগিলেন, ভাই, আমি যে কষ্ট পাইতেছি তাহা মুখে বলিবার শক্তি নাই। পূর্ব আঘাত, পূর্ব পীড়া, এই উপস্থিত যন্ত্রণায় সকলই ভুলিয়াছি। ভাই, দেখো তো আমার মুখের বর্ণ কি পরিবর্তন হইয়াছে। ভ্রাতার মুখপানে দৃষ্টি করিয়া হোসেন কাঁদিতে লাগিলেন। আর সকলে বলিতে লাগিল, আহা, জ্যোতির্ময় চন্দ্রবদনে বিষাদ নীলিমা রেখা পড়িয়াছে। এই কথা শুনিয়া হাসান অনুজকে বলিলেন, ভাই, বৃথা কাঁদিয়া লাভ কি? আমার আর বেশি বিলম্ব নাই। চিরবিদায়ের সময় অতি নিকট। মাতামহ যাহা যাহা বলিয়াছেন সকলই প্রত্যক্ষ করিতেছি। ভাই, মাতামহ সশরীরে ঈশ্বরের আদেশে একবার ঈশ্বরের স্থানে নীত হইয়াছিলেন। সেখানে কোনো একটি নির্দিষ্ট স্থানে অতি রমণীর দুইটি ঘর সুসজ্জিত দেখিলেন। একটি সবুজ বর্ণ আর একটি লোহিত বর্ণ। কাহার ঘর? প্রহরীকে এই কথা জিজ্ঞাসা করিতে প্রহরী উত্তর কহিল, আপনার অন্তরের নিধি, হৃদয়ের ধন এবং নয়নের পুতলি হাসান হোসেনের জন্য এই দুইটি ঘর প্রস্তুত হইয়াছে। ভিন্ন ভিন্ন বর্ণের কারণ জিজ্ঞাসা করাতে প্রহরী কাঁপিয়া নতশির হইল, কোনো উত্তর করিল না। জিব্রাইল সঙ্গে সঙ্গেই ছিলেন। তিনি মাতামহকে বলিলেন, আয় মুহাম্মদ, দারবান কারণ প্রকাশে লজ্জিত হইয়াছে, আমি প্রকাশ করিব।
আজ আপনি যাহা জিজ্ঞাসা করিবেন তাহাই বলিতে আজ্ঞাপ্রাপ্ত হইয়াছি। নিদারুণ গুপ্ত হইলেও আজ আমি আপনার নিকট ব্যক্ত করিব। এই দুটি ঘর ভিন্ন ভিন্ন বর্ণের হইবার কারণ কি, উহার সবিশেষ বৃত্তান্ত আমি বলিতেছি, শ্রবণ করুন। সবুজ বর্ণ গৃহ আপনার জ্যেষ্ঠ দৌহিত্র হাসানের জন্যে, লোহিত বর্ণের গৃহ কনিষ্ঠ দৌহিত্র হোসেনের জন্য প্রস্তুত হইয়াছে। আপনার অভাবে একদল পিশাচ শত্রুতা করিয়া হাসানকে বিষপান করাইবে এবং মৃত্যু সময়ে হাসানের মুখ সবুজ বর্ণ হইবে। তন্নিমিত্তই গৃহটি সবুজ বর্ণ। ওই শত্রুগণ অস্ত্র দ্বারা আপনার কনিষ্ঠ দৌহিত্র হোসেনের মস্তক ছেদন করিবে। এই রক্তমাখা মুখের চিহ্নই লোহিত বর্ণের কারণ। মাতামহের বাক্য আর সফল হইল। আমার মুখের বর্ণ যখন বিবর্ণ হইয়াছে, তখন পরমায়ও আজ শেষ হইয়াছে। মাতামহের বাক্য অলঙ্ঘনীয়। ভাই, ঈশ্বরের কার্য অখণ্ডনীয়। সবিষাদে ও সরসে হোসেন বলিতে লাগিলেন, আমি আপনার চির আজ্ঞাবহ দাস, বিশেষ স্নেহের পাত্র এবং চির আশীর্বাদের আকাঙ্ক্ষী। মিনতি করিয়া বলিতেছি, বলুন তো আপনাকে এ বিষ কে দিয়াছে? ভাই, তুমি কি জন্য বিষদাতার নাম জিজ্ঞাসা করিতেছ? তুমি কি তাহার প্রতিশোধ নিবে? হোসেন শয্যা হইতে উঠিয়া অতিশয় রোষ ভরে দুঃখিত স্বরে বলিতে লাগিলেন, আমার প্রাণের পূজনীয় ভ্রাতাকে, এই মাতার উদরে যে ভ্রাতা অগ্রে জন্মিয়াছেন, সেই ভ্রাতাকে আমি বাঁচিয়া থাকিতে যে নরাধম বিষপান করাইয়াছে, সে কি অমনিই বাঁচিয়া যাইবে? আমি কি এমনই দুর্বল? আমি কি এমনই নিঃসাহসী? আমি কি এমনই ক্ষীণকায়? আমি কি এমনই কাপুরুষ? আমার হৃদয়ে কি রক্ত নাই, ভাতৃস্নেহ নাই, যে ভ্রাতার প্রাণনাশক বিষদায়কের প্রতিশোধ লইতে পারিব না? যে আজ আমার একটি বাহু ভগ্ন করিল, অমূল্য ধন সহোদর রত্ন হইতে যে আজ আমাকে বঞ্চিত করিল, যে পাপিষ্ট আজ 3টি সতী স্ত্রীকে অকালে বিধবা করিল, আমি কি তাহার কিছুই করিব না? যদি সে নরাধমের কোনো সন্ধান জানিয়া থাকেন, যদি তাহাকে চিনিয়া থাকেন, যদি অনুমানে কিছু অনুভব করিয়া থাকেন, এ আজ্ঞাবহ চিরকিঙ্করকে বলুন, আমি এখনই আপনার সম্মুখে তাহার প্রতিবিধান করিতেছি। সেই পাপাত্মা বিজন বনে, পর্বত গুহায়, অতল জলে, সপ্ততল মৃত্তিকা মধ্যে যেখানেই হোক, হোসেনের হস্ত হইতে তাহার পরিত্রাণ নাই। হয় আমার প্রাণ তাহাকে দিব, নয় তাহার প্রাণ আমি লইব। অনুজের হস্ত ধরিয়া নিকটে বসাইয়া হাসান বলিতে লাগিলেন, ভাই, স্থির হও। আমি আমার বিষদাতাকে চিনি। সে আমার সহিত যেরূপ ব্যবহার করিল, আমি সমুদয় জানিতে পারিয়াছি। ঈশ্বরই তাহার বিচার করিবেন। আমার কেবল একমাত্র আক্ষেপ, অকারণে আমাকে নির্যাতন করিল। আমার ন্যায় অনুগত স্নেহশীল বন্ধুকে বধ করিয়া সে কি সুখ মনে করিল, তাহা বুঝিতে পারিলাম না। যে কারণেই হোক, যে লোভেই হোক, যে আশাই হোক, নিরপরাধে যে আমাকে নির্যাতন করিয়া চিরবন্ধুর প্রাণবধ করিল, দয়াময় পরমেশ্বর তাহার আশা কখনোই পূর্ণ করিবেন না। দুঃখের বিষয় এই যে সেই আমাকে চিনিতে পারিল না। যাহা হোক ভাই, তাহার নাম আমি কখনোই মুখে আনিব না। তাহার প্রতি আমার রাগ, হিংসা, দেশ কিছুই নাই। ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি, আমার বিষদাতার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিব। যে পর্যন্ত ঈশ্বরের নিকট হইতে তাহাকে মুক্ত করাইতে না পারি, সে পর্যন্ত স্বর্গের সোপানে পা রাখিব না। ভাই, ক্রমেই আমার বাকশক্তি রোধ হইতেছে। কত কথা মনে ছিল, কিছুই বলিতে পারিলাম না। চতুর্দিক যেন অন্ধকারময় দেখিতেছি। আবুল কাশেমের হস্ত ধরিয়া হোসেনের হস্তে সমর্পণ করিয়া স্নেহাদ্রচিত্ত হাসান কাতর স্বরে পুনরায় কহিতে লাগিলেন, ভাই, ঈশ্বরকে প্রত্যক্ষ করিয়া মানিয়া আজ আমি তোমার হস্তে কাশেমকে দিলাম। কাশেমের বিবাহ দেখিতে বড় স্বাদ ছিল। পাত্রেও স্থির করিয়াছিলাম, সময় পাইলাম না। হোসেনের হস্ত ধরিয়া আবার কহিলেন, ভাই, ঈশ্বরের দোহাই, আমার অনুরোধে তোমার কন্যা সখিনার সহিত কাশেমের বিবাহ দিও। আর ভাই, বিষদাতার যদি সন্ধান পাও কিংবা কোনো সূত্রে যদি ধরা পড়ে, তবে তাহাকে কিছু বলিও না। ঈশ্বরের দোহাই, তাহাকে ক্ষমা করিও। যন্ত্রণাকুল ইমাম ব্যাকুলভাবে অনুজকে এই পর্যন্ত বলিয়া সস্নেহ বচনে কাশেমকে বলিলেন, কাশেম বৎস, আশীর্বাদ করি তুমি চিরজীবী হও। আর বাপ, এই কবচটি সর্বদা হস্তে বাঁধিয়া রাখিও। যদি কখনো বিপদগ্রস্ত হও, সে বিপদ হইতে রক্ষা পাইবার উপায় যদি নিজ বুদ্ধিতে কিছুতেই স্থির করিতে না পারো, তবে এই কবচের অপর পৃষ্ঠে লক্ষ্য করিও। যাহা লেখা দেখিবে সেইরূপ কার্য করিবে। সাবধান, তাহার অন্যথা করিও না।
কিয়ৎক্ষণ পর্যন্ত নিস্তব্ধ থাকিয়া উপর্যুপরি ৩-৪টি নিঃশ্বাস ফেলিয়া হোসেনকে সম্বোধনপূর্বক মুমূর্ষ হাসান কহিলেন, ভাই, ক্ষণকালের জন্য তোমরা সকলে একবার বাহিরে যাও, কেবল জায়েদা একাকিনী এখানে উপস্থিত থাকুক। জায়েদার সহিত নির্জনে আমার একটি বিশেষ কথা আছে। সকলেই আজ্ঞা পালন করিলেন। শয্যার নিকটে জায়েদাকে ডাকিয়া হাসান চুপি চুপি বলিতে লাগিলেন, জায়েদা, তোমার চক্ষু হইতে হাসান এখন চিরদূর হইতেছে। আশীর্বাদ করি, সুখে থাকো। তুমি যে কার্য করিলে সমস্তই আমি জানিতে পারিয়াছি। তোমাকে বড়ই বিশ্বাস করিতাম, বড়ই ভালোবাসিতাম। তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ। ভালো, সুখে থাকো। আমি তোমাকে ক্ষমা করিলাম। হোসেনকেও ক্ষমা করিতে বলিয়াছি, তাহাও তুমি সকর্ণে শ্রবণ করিয়াছ। ভিতরের নিগুড় কথা যদি আমি হোসেনকে বলিতাম, তাহা হইলে যে কি অনর্থ সংঘটিত হইত, তাহা তুমি বুঝিতেই পারিতেছ। যাহা হোক, আমি তোমাকে ক্ষমা করিলাম। কিন্তু যিনি সর্বসাক্ষী, সর্বময়, সর্বক্ষমতার অধীশ্বর, তিনি তোমাকে ক্ষমা করিবেন কিনা বলিতে পারি না। তথাপি তোমার মুক্তির জন্য সর্বপ্রযত্নে আমি সেই মুক্তিদাতার নিকট পুনঃ পুনঃ প্রার্থনা করিব। যে পর্যন্ত তোমাকে মুক্ত করাইতে না পারিব, সে পর্যন্ত আমি স্বর্গের সোপানে পা রাখিব না। জায়েদা আধো মুখে অশ্রু বিসর্জন করিলেন, একটিও কথা কহিলেন না। সময়োচিত সংকেতধ্বনি শ্রবণে হোসেনের সহিত আর সকলেই সেই গৃহমধ্যে পুনঃপ্রবেশ করিলেন। হাসান একে একে সকলের নিকট বিদায় লইলেন। হাসনে বানু ও জয়নাবের নিকট বিদায় গ্রহণ করিয়া নিজকৃত অপরাধের মার্জনা চাহিলেন। শেষে হোসেনকে কহিলেন, হোসেন, এসো ভাই, জন্মের মতো তোমার সহিত আলিঙ্গন করি। এই বলিয়া অনুজের গলা ধরিয়া অশ্রু নয়নে আবার বলিতে লাগিলেন, ভাই, সময় হইয়াছে। ওই মাতামহ স্বর্গের দ্বারে দাঁড়াইয়া ডাকিতেছেন, চলিলাম। এই শেষ কথা বলিয়াই ঈশ্বরের নাম করিতে করিতে দয়াময় ইমাম হাসান সর্বসম্মুখে প্রাণত্যাগ করিলেন। যেদিন ইমাম হাসান মর্তলীলা সংবরণ করেন, সেদিন হিজরি 50 সনের 1 রবিউল আউয়াল তারিখ। হাসনেবানু, জয়নাব, কাশেম ও আর সকলে হাসানের পদলুণ্ঠিত হইয়া মাথা ভাঙিয়া কাঁদিতে লাগিলেন। জায়েদা কাঁদিয়াছিলেন কিনা তাহা কেহ লক্ষ্য করেন নাই। আপনারা শুনছিলেন মীর মোশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস বিষাদ সিন্ধু এর মহরম পর্ব। আজ পড়ছিলাম এর 5ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।